আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে চ্যাপ্টার 4 এর বিয়ে অর্থাৎ লিবনিজের উপপাদ্যটা আমরা প্রমাণ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ভাইয়া সেই উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে প্রশ্নগুলো সলভ করতে পারি এবং প্রশ্ন সলভ করার যে টেকনিকগুলো আছে এগুলো আজকে আমরা দেখব খুব ইজিলি এবং সবথেকে সুন্দর নিয়মে এবং ইজি নিয়মে। আজকে আমরা তিতাস বই থেকে 3টা ম্যাথ নিয়েছি, উদাহরণ 2, উদাহরণ 5 এবং উদাহরণ 6। এই ম্যাথগুলো ভাইয়া আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিভিন্ন আমাদের ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাগুলো হয় সেগুলো বিভিন্ন সালে আসছে এবং আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারে এই যে সালগুলো পড়লে মোটামুটি কমন পাওয়া যায় এবং এইগুলো অঙ্ক করলে এর অনুরূপ যে কোনো অঙ্ক যদি আসে তাহলে তোমরা সেগুলো পারবা। এজন্য আমি এই ম্যাথের প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো শুরু করি। আমরা কিন্তু গতদিন লিবনিজের উপপাদ্যটা পড়ছিলাম, আজকে আমরা সেই হিসাবে কি করব, প্রবলেম সলভ করব। তাহলে আমি উদাহরণ 2টা শুরু করি। উদাহরণ 2 সমাধান। দেখো ভাইয়া আমাদের কি বলছে, দেখাও যে d⁻n+1 ডিভাইডেড dx⁻n+1 ইন্টু x⁻n ln x, আমাদের এই রাশিটাকে n+1 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কি পাবো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড x পাবো। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে ধরি, কারণ আমাদের এই রাশিটা কি সবসময় আমরা y ধরি, তাই না? আমরা y কে সবসময় কি ডিফারেন্সিয়েশন করি সাধারণত। তাহলে ধরি y ইজ ইকুয়াল টু কি ধরবো, x⁻n ln x। এখন দেখো ভাই আমাদের এখানে কি আছে, d⁻n+1। সিম্পলভাবে যদি আমি ধরি যে y ইজ ইকুয়াল টু f(x), এরকম একটা যদি ফাংশন হয়, এটা আমি একটু বেসিকটা দেখাই দেই যে d⁻n+1 মানে কি, যে y ইজ ইকুয়াল টু f(x) যদি হয় তাহলে ভাইয়া y1 ইজ ইকুয়াল টু f'(x), এর মানে বোঝায় আমি f(x) ফাংশনকে একবার অন্তরীকরণ করলাম। তাহলে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে y2 ইজ ইকুয়াল টু f'(x), এরকম লেখা যায়। আমি যতবার, আর এটার মানে কি ভাইয়া, এটার মানে হলো dy dx। এটার মানে কি ভাইয়া, d² y ডিভাইডেড dx², এখানে y হবে d² y ডিভাইডেড dx²। তাহলে আমাদের এখানে y এর নিচে যত হবে আমাদের d এর পাওয়ার তত হবে এবং x এর পাওয়ার তত হবে। সেমভাবে দেখো ভাইয়া, d এর পাওয়ার n+1, x এর পাওয়ার n+1, তাহলে আমাদের এখানে কত হওয়ার কথা বা কত হবে, y n+1 এরকম হবে না? এটার মানেই তো ওটা বোঝায়, তাই না? ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে আমি এখন নেক্সট, আমাদের যদি এখানে n+1 অর্থাৎ y এর নিচে যদি প্রমাণ করা লাগে n+1, তাহলে আমাদের আগে আমরা একবার অন্তরীকরণ করে নেব। যদি y n+2 থাকে তাহলে আমি আগে 2বার অন্তরীকরণ করে নেব। যদি y n+3 থাকে তাহলে আমি 3বার অন্তরীকরণ করে নেব। তাহলে আমাদের প্রশ্নে দেখতে হবে আমাদের কি আছে, এখানে n+1 মানে আগে একবার আমরা অন্তরীকরণ করব। দেখো উদাহরণ 5-এ দেখো y n+2, তার মানে এটা আমরা 2বার অন্তরীকরণ করতে হবে আগেই। তারপরে দেখো এটা কি আছে, এখানেও n+2 আছে। আমাদের প্রশ্নে দেখতে হবে সর্বোচ্চ কি বলছে, কতবার অন্তরীকরণ করতে বলছে, n+1 না n+2 না n+3। প্রশ্নের সর্বোচ্চ যেটা থাকবে সেইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে এখানে কি আছে, d⁻n+1 মানে কি y n+1। তাহলে যেহেতু n+1 আছে তাহলে আমি একবার অন্তরীকরণ করব। তাহলে ভাইয়া y কে একবারে অন্তরীকরণ করলে কি হবে, y1, এবং এটা আমাদের কি, এটা আমাদের u, এটা আমাদের v ধরবো, uv সূত্র ইউজ করে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে uv সূত্র আমরা কি জানি, u ডিফারেন্সিয়েশন v। তাহলে u কি আছে, x⁻n রাখলাম স্থির এবং ডিফারেন্সিয়েশন কি v, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x সূত্রের প্লাস, এবং এবার যে ভিটা স্থির থাকবে তাহলে ln x স্থির। এবার
ইউটাকে অন্তরীকরণ করব, তাহলে ইউটাকে অন্তরীকরণ করলে কী হবে ভাইয়া, যে এনটা সামনে আসবে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন থেকে একটা বিয়োগ হবে। তাহলে একটু সাজায় গোছায় লিখি একটু, তাহলে এই যে এক্সটা সেটা আমি যদি পার করে দিই তাহলে এক্স ওয়াই ওয়ান, মানে এইদিকে পার করে দিলাম এক্স ওয়াই ওয়ান, তাহলে এখানে এক্সটা কি শুধু ওয়ান থাকলো, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এখানে যদি আমি একটু সাজায় লিখি, দেখি ভাইয়া, তাহলে কি হবে এন এন এক্স এন এক্স এন মাইনাস ওয়ান লন এক্স। এখন দেখো ভাইয়া যে আমাদের এখানে যে আমরা এক্সটা পার করে দিলাম, তাহলে এখানে অবশ্যই একটা এক্স আসবে না, তাহলে এখানে একটা এক্স, তাহলে এক্স ওয়াই ওয়ান সমান এগুলো আমরা কি দিব, বা দিব অথবা এরকম ইমপ্লেস চিহ্ন দিব। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন রেখে দিলাম প্লাস এই যে এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমরা কি জানি যদি আমাদের মানে ভিত্তিগুলো যদি সেম হয় তাহলে আমরা একটা লিখতে পারি, তাহলে এন লিখলাম, তাহলে দুইটা মিলে একটা এক্স দিলাম, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু কি লন এক্স। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাইয়া এক্স ওয়াই ওয়ান সমান এক্স টু দি পাওয়ার এন ঠিক রাখলাম প্লাস এন ঠিক রাখলাম, তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার এন লন এক্স। আমাদের দেখো ভাই আমাদের প্রশ্নে কি ছিল যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এক্স, এক্স টু দি পাওয়ার লন এক্স সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো, বা এক্স ওয়াই ওয়ান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস এই যে এন ঠিক থাকলো আর এটা ইজ ইকুয়াল টু আমরা ওয়াই লিখতে পারবো, তাহলে এন ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার, কথা কি বুঝছো তোমরা? ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি সমানের দিক পার করি তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন ওয়াই সমান কী হবে, শূন্য। এটা যদি আমাদের কি হবে, এটা হলো এটা 1 নম্বর সমীকরণ দেই, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেই। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি তাই না ভাইয়া? ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে আমরা একবার ওয়াই ওয়ান নিয়ে আসছি, এখন যদি আমরা লিবনিজের উপপাদ্যটা যদি প্রয়োগ করি আমরা কি পাবো, লিবনিজের উপপাদ্যের সাহায্যে আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করতে পারবো। তাহলে যদি আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে অবশ্যই এখানে কি আসবে, ওয়াইয়ের নিচে এন প্লাস ওয়ান চলে আসবে, আসবে কি না? অবশ্যই আসবে। আমরা তো জানি ভাইয়া, আমরা জানি না, যদি দেখো যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয় তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স এবং ওয়াই টু ইজ ইকুয়াল টু এফ ডাবল ড্যাশ এক্স। মানে কি, আমরা যদি একবার করে বাড়াই তাহলে আমাদের ওয়ানের সঙ্গে এক যোগ হচ্ছে, আমরা জয়বার অন্তরীকরণ করব ধীরে ধীরে যোগ হতে হতে আসবে। তাহলে যদি আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে অবশ্যই আমাদের এখানে কি আসবে, এন প্লাস ওয়ান আসবে। আমার যেহেতু জায়গা শর্ট তাহলে আমি উপরে একটু মুছে দিলাম, তোমরা অবশ্যই উঠাই নেবা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের কি আছে, আমাদের আমরা এখন লিখব যে 2 নং এর উভয় পার্শ্বে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে, এই ডি টু দি পাওয়ার এন মানে আমাদের বোঝাই হলো এন সংখ্যকবার অন্তরীকরণ বা লিবনিজের উপপাদ্যটা বোঝায়। তাহলে ভাইয়া আমরা কি লিখতে পারি, অতএব এক্স ওয়াই, তাহলে ডি টু দি পাওয়ার এন মানে এক্স ওয়াই ওয়ান, তারপর মাইনাস কি হবে ভাইয়া, মাইনাস ডি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, মানে আমাদের আলাদা আলাদা করে লিখবো, মাইনাস এখানে কি আছে, এন ওয়াই আছে, তাহলে ডি টু দি পাওয়ার এন ওয়াই সমান, এদিকে তো জিরোই আছে, তাহলে এদিকে কোনো কাজ নেই আমাদের। তাহলে এখন আমরা লিবনিজটা প্রয়োগ করব, আমরা ডি টু দি পাওয়ার এন লিখে নিছি, এখন যদি ডি টু দি পাওয়ার এনটা প্রয়োগ করি তাহলে কি আসে একটু দেখি। দেখি যে আমরা সব সময় খেয়াল করব এই যে ওয়াই, আমরা কি পড়ছিলাম লিবনিজের উপপাদ্যে যে ইউ ভি এন সমান ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, এরকম ডোটাটা পড়ছিলাম তাই না, এরকম তো পড়ছিলাম।
তাহলে আমরা এখানে এই যে ওয়াইকে আমরা ধরবো ইউ আর এই যে এক্সকে ধরবো আমরা ভি। তাহলে আমরা সহজে ইজিলিভাবে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো ভাইয়া, ওয়াইকে যদি আমি মানে ওয়াই ওয়ানকে যদি আমি ইউ ধরি, তাহলে আমি এন সংখ্যকবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে আমার n+1, মানে n+1, এখানে তো 1 আছে এই জন্য n+1। আর ভি কি, এখানে ভি স্থির না, অতএব এক্স রেখে দিলাম, প্লাস nc1, তাহলে nc1। তারপর এখানে কি আছে un-1, তাহলে ইউ কি ধরছি আমরা y1 ধরছি, তাহলে y এখানে কি আছে n+1, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে আমাদের কি হবে, শুধু n থাকবে। আমরা এটার থেকে বিয়োগ করব, এখানে n+1 আছে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে শুধুমাত্র 1টা উঠে যায় এবং n থাকে, এই জন্য n লিখছি। এবং v1 মানে ভি কি ধরছি x ধরছি, তাহলে ভিকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার 1 আসে। ক্লিয়ার? তারপর আমার আবার কি হবে, যেহেতু আমার এক্সের মানে এক্সটা ভ্যানিশ হয়ে গেছে বা এক্সটা শেষ হয়ে গেছে, আর তো এক্স নাই, তাহলে আমার এখান থেকেই মানে এই যে এক্স ওয়ান এটার উপর প্রয়োগ করা শেষ হয়ে গেল। এখন আমি পরেরটা চলে আসি, তাহলে পরের এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এনকে যদি তুমি তুমি যদি অন্তরীকরণ করো তাহলে তোমার ভাইয়া সেইটা কি আসে, সেইটা আসে তোমার এন ফ্যাক্টোরিয়াল। কারণ দেখো তুমি যদি এক্স স্কোয়ারকে তুমি যদি অন্তরীকরণ করো, মানে একবার যদি অন্তরীকরণ করো তাহলে কি আসবে, y1 = 2x আসবে, y2 = কি আসবে, 2 আসবে। তাহলে দেখো যদি এক্স এর পাওয়ার যতই থাক না কেন, যদি আমি n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে একটা ধ্রুবক চিহ্ন আসবে এবং সেটা কি হবে, সেটা তার ফ্যাক্টোরিয়াল আকারে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা অবশ্যই লিখতে পারি যে x টু দি পাওয়ার n কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমার আসবে হলো n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবং এদিকে দেখো ভাইয়া n তো আমাদের কি, n তো আমাদের ধ্রুবক কি অন্তরীকরণ করা যায়, মানে এখান তো তার সঙ্গে চলক আছে, তাহলে ধ্রুবকটা আমার বাইরে চলে আসবে। তাহলে বাইরে চলে আসলে এখানে আর ওয়াইকে n সংখ্যকবার অন্তরীকরণ করলে yn = 0। তাহলে দেখো ভাইয়া এটা একটু যদি মুছে দেই তাহলে আমাদের কি হয়, আমাদের এখানে হয় x y n+1 প্লাস nc1 মানে হলো ভাইয়া, nc1 মানে হলো n লেখা যায় এবং yn মাইনাস আমাদের প্রমাণে কি আছে n ফ্যাক্টোরিয়াল ওই দিকে আছে, তাহলে আমি n ফ্যাক্টোরিয়ালকে পার করে দিব, তাহলে পার করে দিলে আমার কি আসে, আর এখানে দেখো মাইনাস n আর পার করে দিলে প্লাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে 8 প্লাস nyn আর nyn মাইনাস এটা কাটা যাবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমার কি থাকে x y n+1 সমান কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের y n+1 সমান কি হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড x। এই যে আমাদের আমি প্রথমে কি বলছিলাম y n+1 মানে y আমরা কি ধরছিলাম, y আমরা ওই যে x টু দি পাওয়ার n ln x ধরছিলাম, তাহলে y n+1 মানেই হলো এই যে d টু দি পাওয়ার n+1। তাহলে অতএব আমরা কি লিখতে পারি না d টু দি পাওয়ার n+1 ডিভাইডেড dx টু দি পাওয়ার n+1 x টু দি পাওয়ার কি n ln x সমান কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড x। এটা কি দেখানো হয়ে গেল, আমাদের দেখানো হলো। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে দেখতে 2 নম্বর ম্যাথটা সলভ হয়ে গেল। তাহলে আমাদের কত সুন্দর এবং কত ইজিলিভাবে ম্যাথটা আমরা সলভ করতে পারলাম। তাহলে আমি নেক্সট ম্যাথে চলে যাই, এগুলো সব মুছে দিলাম। ওকে, দেখো ভাইয়া নেক্সট ম্যাথে কি আছে, যদি y = a cos ln x মানে একটা মান দেওয়া আছে, সেই মানটাকে আমাদের লিবনিজ প্রয়োগ করতে হবে, লিবনিজ প্রয়োগ করে আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। দেখো ভাইয়া 5 নম্বরে কি আছে, যদি y = a cos ln x প্লাস b sin ln x হয় তবে দেখাও যে কি x² yn+2 এবং মানে n+2 + 2 n+1 xy n+1 প্লাস n² + 1 yn = 0। আমাদের এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করছে, n+2 বার।
তাহলে আমি প্রথমে কি বললাম ভাইয়া, যখনই n এর সঙ্গে যেটা প্লাস আকারে থাকবে সর্বোচ্চ 2 3 যেটাই থাক না কেন, তাহলে আমাকে ওই রাশিটা কি করতে হবে, y রাশিটা আমাকে ততবার আগে অন্তরীকরণ করে নিতে হবে, তারপর আমি অর্থাৎ d⁴n অর্থাৎ লিবনিজ প্রয়োগ করব। কথা বুঝতে পারছো আমার? তাহলে দেখো আমি একটু সমাধান করি। সমাধান, এটা কত নাম্বার? এটা হলো 5 নাম্বার। ঠিক আছে, সমাধান দেখো দেওয়া আছে কি, y = a cos ln x, এটা ln, এটা হলো ln বা ln, আমরা ln বলবো, ln x মাইনাস অর্থাৎ প্লাস b sin ln x। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমি দুইবার প্রথমে অন্তরীকরণ করে নেব। তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া, y1 মানে একবার করলে y1। তাহলে এইটাকে যদি এ তো কনস্ট্যান্ট, তাহলে এ কে রেখে দিলাম cos x, আমি ln x কে ধরবো x, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস কি, এগুলা আমাদের জানতে হবে, এগুলা আমাদের ক্লাস আছে আলাদা, বা ক্লাস নিব আমি, তখন তোমরা বুঝতে পারবা। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x হয়, এক্সটা কি ln x, কিন্তু আমি কি ln x কে x ধরছি, এটা কি বাস্তবে x, তাহলে ln x যেটা x নয় সেটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x আসে, প্লাস এবার b কনস্ট্যান্ট, b কে রেখে দিলাম, sin x, আমি a কে x ধরবো, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos x, xটা কি ln x, কিন্তু ভাইয়া আমি তো xটা ln x, ওটা তো ln xটা তো x না, তাহলে ln x কে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি আসবে 1/x। এটা একটু সাইডে নোট দিয়ে নেই যে ddx ln x সমান, আচ্ছা ln x বা ln x সমান 1/x লেখা যায়, এটা তোমরা মাথায় রাখিও। ঠিক আছে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। এখন দেখো ভাইয়া, এই যে x গুলা নিচে আছে, এগুলা ভেজাল করতেছে না আমাদের, আমরা ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য এই x গুলা পার করে দেব, অর্থাৎ x দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষকে x দ্বারা গুণ করলে x y1 = তাহলে এখানে কি হবে, মাইনাস a sin ln x প্লাস b cos ln x। ঠিক আছে, এখন দেখো আমাদের দুইবার করতে হবে কি, n+2 মানে কি, আগে দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন আবার যদি আমি এই রাশিটাকে অন্তরীকরণ করি আরেকবার, তাহলে আমাদের কি আসে দেখো ভাইয়া, তাহলে এটা আমাদের এক্সটাকে ইউ ধরবো, ওয়াইটাকে ভি ধরবো, অথবা এক্সটাকে ভি ধরবো, y1কে কি ধরবো, ইউ ধরবো, ধরলেই হলো u1 uv সূত্র ইউজ করবো। তাহলে uv সূত্রটা আমরা কি জানি, ইউ ডিফারেন্সিয়েট কি ভি, তাহলে ইউ কি এক্সকে স্থির রাখছি তো নাকি, তাহলে ইউ ডিফারেন্সিয়েট ভি কে y1কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, y2 প্লাস, তাহলে y1 স্থির, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 হবে। তাহলে আমার হিসাব ক্লিয়ার। এখন নেক্সটে আসি, এবং সাইন এক্স মাইনাস এ ঠিক রাখলাম, সাইন এটাকে যদি আমরা এক্স ধরি আবার, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, অবশ্যই কস এক্স হবে, এক্সটা কি লন এক্স, যেহেতু লন এক্সটা আমাদের এক্স ধরছি, সে কিন্তু এক্স না, তাহলে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/x। এখানে আমি আবার প্লাস দিলাম, সূত্রে প্লাস, এবং দেখো ভাইয়া যে মাইনাস কজ ln x বা ln x যেটাই হোক, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই যে কসকে যদি করি আমি, আমার সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে বি রাখলাম, এই যে মাইনাস কি হবে, সাইন ln x, আচ্ছা এখানে মাইনাস আছে, এবং ln xটা আমরা কি, যেহেতু আমি x ধরছি, তাহলে সেটাকে আর একবার করতে হবে না, অবশ্যই ln xকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। ঠিক আছে, এখন আমি এক্সগুলো আবার পার করে দিই, কারণ কি এক্সগুলো আমাদের ভেজাল করতেছে,
তাহলে পার করে যদি আমি এক্স দ্বারা আবার উভয় পক্ষকে গুণ করি তাহলে আমার কি আসে দেখো দেখি ভাইয়া। তাহলে এক্সকে গুণ করলে এর সঙ্গে একটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাস, এখানে মাইনাস আর প্লাসটা যদি আমি গুণ করি তাহলে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে। তাহলে অবশ্যই উভয় পক্ষ থেকে মাইনাস যদি আমি কমন নেই, একটা কমন নিয়ে নিলাম সুন্দরভাবে, তাহলে দেখো ভাইয়া এ কজ এল এন এক্স, আচ্ছা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, প্লাস কি হবে বি সাইন এল এন এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ভাইয়া এটা দেখো দেখি এটা কিসের মতো দেখা যায়, এটা ওয়াই এর মতো দেখা যায়, তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো না? দেখো দেখি ওয়াই ইজ ইকুয়াল টু এ কজ লন এক্স বা এল এন এক্স প্লাস বি সাইন এল এন এক্স, তাহলে সেটা এখানে আছে কি না? অবশ্যই, তাহলে অবশ্যই আমি এটা ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো। তাহলে ওয়াইটা লিখে দেই আমি সুন্দরভাবে, তাহলে লিখতে পারি না এইভাবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়াই। তাহলে আমি মাইনাস ওয়াইকে যদি এদিকে পার করে দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমাদের 1 নাম্বার হয় তাহলে অবশ্যই এটা আমাদের কি হবে 2 নাম্বার হবে। এখন দেখো আমার কিন্তু অটোমেটিক 2 বার অন্তরীকরণ করা হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন লিবনিটজ প্রয়োগ করি বা ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে ভাইয়া, আমাদের ওয়াইয়ের নিচে n প্লাস 2 চলে আসবে বা n প্লাস 2টা আমরা পেয়ে যাব, ঠিক আছে না? তাহলে আমি উপরে মিশে দেয় একটু দিব, অবশ্যই দিব কারণ আমার জায়গা নেই, তাহলে আমি একটা মিশে দিলাম। তাহলে এই যে 2 নাম্বারকে আমি ডি টু দি পাওয়ার n প্রয়োগ করে পাই, আমরা এখন লিখবো কি লিখবো বাংলাটা, যে 2 নংকে 2 নং এর দেব, 2 নং এর উভয় পার্শ্বে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে কি পাই, প্রয়োগ করে পাই, ঠিক আছে? তাহলে প্রয়োগ করি আমি ডি টু দি পাওয়ার এন এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ডি টু দি পাওয়ার এন এক্স ওয়াই ওয়ান প্লাস ডি টু দি পাওয়ার এন এখানে ওয়াই আছে সমান কি 0। এখন আমি তোমাদের কি বলছিলাম যে এই অবস্থা থাকলে ওয়াইটাকে ওয়াইয়ের মানে এই যে ওয়াইটাকে ইউ ধরবো আর এটাকে কি ধরবো ভিউ ধরবো, তাহলে আমাদের সূত্রটা কি হবে, তাহলে ওয়াই এন প্লাস 2 মানে কি এন প্রয়োগ করছি মানে যা থাকবে তার সঙ্গে এন যোগ হবে, অর্থাৎ ওয়াই এন প্লাস 2 আর ভি তো অর্থাৎ এক্স তো স্থির থাকবে এক্স স্কোয়ার। এবার কি আমাদের এন সি ওয়ান লিখছি, তারপর কি হবে এই এন প্লাস 2 থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ হলে কি হবে এন প্লাস 1 আর এখানে v1 অর্থাৎ এক্স স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x হবে প্লাস এনসি 2, তাহলে আবার এখান থেকে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কি থাকবে n থাকবে আর 2xকে ডিফারেন্সিয়েশন করলে একবার, তাহলে কি হবে তাহলে আমাদের থাকবে 2। তারপর আমি কি দিব ভাইয়া, আমার প্লাস আছে আমার তাহলে কাজ শেষ, কারণ এখান থেকে x শেষ হয়েছে মানে আমার ডি টু দি পাওয়ার এন এর উপর প্রয়োগ করা শেষ হয়ে গেছে। এখন আমি পরেরটা চলে আসি, তাহলে এখানে প্লাস আছে অবশ্যই আমি প্লাস দিব, তাহলে ডি টু দি পাওয়ার এন এক্স ওয়াই ওয়ানকে প্রয়োগ করলে কি হবে, অবশ্যই এটা কি ইউ, অবশ্যই এটা কি ভি, তাহলে ওয়াই এন প্লাস 1 মানে 1 আছে 1 এর সঙ্গে এন যোগ হয়ে গেছে এবং এক্সটা কি থাকবে স্থির থাকবে, তারপর প্লাস আছে প্লাস দিলাম প্লাস। এবার দেখি এর থেকে কি হবে 1 বিয়োগ হয়ে যাবে এবং সহগটা কি হবে এন সি ওয়ান এবং ওয়াই এন আর এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার এখানেও এক্সটা কি ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এক্স নাই মানে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করা শেষ। এবার আসি এটার মধ্যে কি হবে শুধু একটা ওয়াই আছে, তাহলে ওয়াইকে এন বার অন্তরীকরণ করলে কি হবে ওয়াই এন হবে ইজ ইকুয়াল 0। সুন্দর, তাহলে আমি এখন একটু মেকআপ করি তাহলে আমাদের একবারে শেষ হয়ে যাবে, কারণ আমাদের তো আসল জিনিস করা শেষ। তাহলে দেখো আমি এটাকে কি লিখতে পারি ভাইয়া,
আমি এটাকে লিখতে পারি, একটু সাজায় লিখি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস NC1কে আমরা শুধু n লিখতে পারি, n 2x আছে, আচ্ছা 2টা সামনে দেই, 2nx y n প্লাস 1 ক্লিয়ার। আর NC2টাকে আমরা কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে 2 আছে একটা 2 দিলাম ইন্টু ynটা yn দিলাম প্লাস তাহলে x y n প্লাস 1 প্লাস কি আছে ভাইয়া NC1 মানে তো n এ হয়, তাহলে কি n y1 আছে yn দিলাম প্লাস yn ইজ ইকুয়াল টু 0। এখন দেখি ভাইয়া কিছু যে 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, আমরা 2 ফ্যাক্টোরিয়াল মানে জানি 2, অর্থাৎ 2 ইন্টু 1 মানে 2 হয়। এই 2 তাহলে 2 কাটা যাবে, ক্যান্সেল হয়ে যাবে, অবশ্যই যাবে, আমরা নেক্সট দেখতেছি। তাহলে দেখো এখানে যা আছে তাই লিখলাম, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তাহলে ওয়াই এন প্লাস 1 এবং এখানে তো প্লাস, তাই না, প্লাস আচ্ছা ওয়াই এন প্লাস 1 মানে NC2 আছে, এখানে তো একটা প্লাস ছিল না, এখানে তো ওয়াই এন প্লাস 1 আর এখানে একটা বড় প্লাস আছে, কারণ এই প্লাসটা এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা যেরকম আছে n প্লাস 1, তাহলে এখানে ওয়াই এন প্লাস 1 কোথায় আছে, এখানে n প্লাস 1 আছে, তাহলে আমি একটা কমন নিতে পারি না, এবং তার সঙ্গে x আছে, এখানেও একটা x আছে, তাহলে এখানে যদি আমি কমন নেই, প্লাস কমন যদি নেই এখানে, তাহলে 2n, এখানে 2n থাকলো, আর এখানে কি থাকবে 1 থাকবে, 2n প্লাস 1 কমন নিলে x y n প্লাস 1 ক্লিয়ার। তারপরে যে প্লাস আছে আমি প্লাস দিলাম, তাহলে 2 তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা গুণ করলে কি হবে ভাইয়া n স্কোয়ার মাইনাস n, এটা কি y n, এটা তো নিচেই কমন, তাহলে থাকলো কি n y n প্লাস y n ইজ ইকুয়াল টু 0। আর একবার যদি আমি দেখো এখানে y n আছে, এখানে y n আছে, এখানে y n আছে, আমি যদি একটা কমন নেই তাহলে অবশ্যই আমার ম্যাথটা সলভ হয়ে যাবে, এক্স স্কোয়ার। আচ্ছা আমি এটা কালো কালি দিয়ে লিখি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের কি হবে, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এখানে যা আছে তাই 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, আর যদি আমি এখান থেকে কি কমন নিব, ওয়াই এন কমন নিব, তাহলে কি থাকে n স্কোয়ার মাইনাস n প্লাস 1 ওয়াই এন ইজ ইকুয়াল 0। এখানে দেখো মাইনাস n আর প্লাস n কাটা যাবে না, তাহলে যা কাটা যায় কি থাকবে 0 থাকবে, তাহলে এটা আমি উঠে দিলাম, একবারে লিখি, ঠিক আছে। তাহলে n স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। ওকে, এই দেখো ভাইয়া আমাদের প্রমাণে কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 এক্স স্কোয়ার এন প্লাস 2 ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস n স্কোয়ার প্লাস 1 ওয়াই এন মানে ওয়াই এন প্রমাণিত, ক্লিয়ার। তাহলে আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করলাম। আরেকটা আছে, আজকে আমরা আরেকটা করব, আর বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমরা পার্ট আকারে দিতে থাকবো এবং প্রবলেমগুলো সলভ করতেই থাকবো। তোমরা কি করবা, তোমরা এগুলো শেয়ার করবা, তোমরা লাইক দিবা, কমেন্ট করবা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে দিবা, সলভ দিব, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর আরেকটা কথা হলো আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুকেও তোমরা দেখতে পাবা, ইমরান ম্যাথ ক্লাব নামে ফেসবুক পেজ আছে, এবং এই নামে একটা ফেসবুক গ্রুপও আছে, তোমরা সেখানে জয়েন করতে পারবা। এবং যদি কোনো যোগাযোগ বা কোনো কিছু বলার থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে একটা নক দিয়ে দিবা, ভাইয়া তোমার রিপ্লাই পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, তাহলে এখন 7 নাম্বার যে উদাহরণটা আছে, 6 নাম্বার, সেটা একটু সলভ করি, দেখি কি আছে, পারি কি না। আমরা তো বেসিক শিখতেছি, অবশ্যই পারবো, কেন পারবো না। তাহলে 6 নাম্বারে কি বলছে পড়ো দেখি একটু, যদি x ইজ ইকুয়াল সাইন 1/a ln y বা y ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স x হয়, তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2,
এখানে দেখো সর্বোচ্চ n এর সঙ্গে কত যোগ আছে, 2 যোগ আছে। মানে কি আমাদের আগে এই রাশিটাকে আমাদের 2 বার আগে অন্তরীকরণ করে নিতে হবে, তারপর আমি d টু দি পাওয়ার n অর্থাৎ লিবনিজ প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে আমি সমাধান লিখ করি। সমাধান কত ভাইয়া? 6। ওকে, অঙ্ক আমরা মুখস্থ করব না, অঙ্ক আমরা বুঝে বুঝে অঙ্ক করব। তাহলে আমরা কি করব, আমরা ফাইনাল পরীক্ষা লিখতে পারবো না, হলে মুখস্থ করে লিখতে পারবো না ভাইয়া, অঙ্ক ঘুরাই পেঁচাই দিলে হবে না। তাহলে কি ভাইয়া দেওয়া আছে কি x ইজ ইকুয়াল টু সাইন 1/a ln y। এই যে এটা দেওয়া আছে না, এটাকে তুমি যদি সাইজ করো তাহলে তুমি এটা পেয়ে যাবা। এটা দেখি আসে কি না, বা সাইনটা এইদিকে যদি পার করে তাহলে কী হবে, সাইন ইনভার্স এক্স। এটা আমরা পার করে দেয় না সাধারণত বিপরীত রাশি দ্বারা, মানে বিপরীত মানে এই যে সাইন অনুপাত দ্বারা আমরা কি করে দেই, গুণ করে দেই। তাহলে কি হয়, সাইন ইনভার্স এক্স, এখানে সাইন তো উঠে যাবে, তাহলে 1/a ln y। আচ্ছা, এখান থেকে ভাইয়া এটা যদি তুমি পার করে দাও তাহলে কি আসে, a সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ln y। এখন এই যে ln বা লনটাকে তুমি উঠার জন্য উভয় পক্ষে কী নিতে পারো, ই নিতে পারো। তাহলে ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স সমান ই ln y। আমরা সবাই জানি এই যে ই টু দি পাওয়ার ln মানে কত হয়, 1 হয়। তাহলে লন মানে উপরে থাকে, তাহলে উপরে থাকলে উড়ে যাবে। আমরা সবসময় মনে রাখবো কীভাবে, যে ইউ এর পাওয়ার ln থাকলে উড়ে যাবে বা 1 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি না, y ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স। কারণ এটা ই আর লন তো উঠে গেল, তাহলে y থাকে, তাহলে y ইজ ইকুয়াল টু বাকি যা আছে তাই লিখলাম। তাহলে দেখি ভাইয়া এটা কি আমার প্রশ্নে এটার মতো দিয়ে দিছে না, এটার মতো দিয়ে দিছে না, হয়ে গেছে না। তাহলে যদি আমাদের প্রশ্নে এটা থাকে তাহলে আমরা একটু সাজায় গোছায় y আকার নিয়ে আসবো, y ইজ ইকুয়াল টু সামথিং। আর যদি ডাইরেক্ট এটা দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিল, আমাদের কোনো ভেজাল করতে লাগবে না। তাহলে আমি এটা একটু মিশে দিলাম, প্রথম থেকেই শুরু করি। তাহলে আমাদের রাশিটা কি হলো, y ইজ ইকুয়াল টু কী হলো ভাইয়া, ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স, আচ্ছা ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স। আচ্ছা দেখো এটা যদি হয় এবং আমাদের প্রমাণে আছে n+2, তাহলে অবশ্যই এইটা রাশিটাকে আমাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, তারপর তো আমি n+2 n প্রয়োগ করলে n+2 আসবে। তাহলে করে নেই, তাহলে y কি একবার অন্তরীকরণ করলে কি হবে, y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সামথিং যাই থাক না কেন, ই টু দি পাওয়ার এক্সকে এটা পুরাটা মিলে কি ধরবো, এক্স ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সে হয় a সাইন ইনভার্স এক্স। কিন্তু ভাইয়া এটা কি এক্স, এটা কি এক্স না, এক্স ধরছি। তাহলে যেহেতু এক্স না, তাহলে আরেকবার তাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এ তো কনস্ট্যান্ট, এ থাকে গেল, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/√1 - x²। ভাইয়া এগুলো জানতে হবে। আমার বিপরীত যেমন সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এগুলোকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের এগুলো ইন্টার থেকে আমরা পড়ে আসতেছি, তাহলে আমাদের কি হবে সেগুলো একটু জানতে হবে, না হলে হবে না। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আমার চ্যানেলে আমি আপলোড করতে থাকবো। আমার এরপর এই চ্যাপ্টার 4b শেষ হলে আমি যোগজীকরণ অন্তরীকরণের অঙ্কগুলো একটু আপলোড দেবো, ঠিক আছে, তোমরা ফলো করে রাখবা। তাহলে দেখো a × 1/something, দেখো ভাইয়া এটা একটা হজবড় লাগতেছে না, একটা ভেজাল তৈরি করতেছে না। তাহলে এটাকে তুমি পার করে দাও, এদিকে যেগুলাই সমস্যা তৈরি করবে তাদেরকে পার করে দেবা, x² × y1 সমান এটা সামনে নিলাম ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স কি এক্স। তাহলে দেখো এখানে আবার মনে করেন রুট আছে, তাহলে রুটটাকে যদি আমি উঠায় দেই তাহলে আমাদের সবগুলো সিম্পল হয়ে যাবে। আমরা তো রুটযুক্ত রাশি অন্তরীকরণ করতে গেলে অনেক ভেজাল। তাহলে আমি উভয় পক্ষে কী করব, বর্গ করে দেব। কি করব, উভয় পক্ষে বর্গ করলে কি হবে, √1 - x²। আচ্ছা, বর্গ করলে এখানে y1² সমান a
সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন দেখো এর উভয় পক্ষে কী করব, বর্গ করে দেব। উভয় পক্ষে আচ্ছা উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আমাদের স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে থাকবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ওয়ানের পর স্কোয়ার তো আছে, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এ ই মানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা কি লিখতে পারবো, অবশ্যই আমরা ওয়াই লিখতে পারবো, এবং এর পরে স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ার, আর এটা কি, এটা তো আমাদের ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এটা আমাদের কি ভাইয়া, দেখো যে আমাদের এটা যদি আমরা এইদিকে যদি পার করে দিই তাহলে কী হয়, দেখো দেখি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, মানে এটাকে 1 ধরলাম 1, এটাকে কি ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, তাহলে 2কে আরেকবার অন্তরীকরণ মানে এক্সের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করে তাহলে কী হবে, তাহলে অবশ্যই আমার এটা আমি কী ধরবো, এটা আমি ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। তাহলে ইউভি সূত্র ইউজ করলে কী হবে ভাইয়া, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটা স্থির, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, তাহলে 2 ওয়াই ওয়ান আরেকবার করলে, কারণ যেহেতু ওয়াই ওয়ানটা কি এক্স না, তাহলে অবশ্যই আমার ওয়াই টু হবে, আরেকবার করব, তারপর কি হবে মাইনাস এই সূত্রের প্লাস হবে, এবং ওয়াই ওয়ান স্কোয়ারটা স্থির থাকবে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হবে, 1কে করলে তো 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে করলে মাইনাস 2x, এবং এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, এ স্কোয়ার তো স্থির, এ স্কোয়ারকে স্থির রাখলাম, এবং ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2y, যেহেতু এটা আমাদের x না তাহলে আরেকবার করব, তাহলে y1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে বুঝছি না, এটা তো বুঝছি। তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে ইউ স্থির, ভিকে করছি, ভিকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2y1, যেহেতু y1টা আমাদের x না, তাহলে y1কে আরেকবার করব, তাহলে y2 হবে, এবং প্লাস, তাহলে y1টা স্থির থাকবে, এবং 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1টা তো 0 হয়ে যাবে, আর মাইনাস 2x হবে, লিখছি মাইনাস যা আছে তাই। ঠিক আছে, এখন এগুলো একটু মুছে দেই, দেখি কি হয়। আচ্ছা, এখন দেখি ভাইয়া যে আমাদের এ লাইনটা, তাহলে এটাকে একটু ঠিকঠাক করে নেই, কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখি ভাইয়া, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি একটা 2 কমন নিতে পারি, এখানে y1 আছে, এখানে y1 আছে, এখানে y1 আছে, তাহলে 2y1 যদি আমি কমন নিয়ে দিকে পার করে দিই তাহলে কি আমাদের 0 হয়ে যাবে না, তাহলে আমি ভ্যানিশ করে দিব। তাহলে এখানে আমার থাকে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে y2 থাকে, 2y1 তো কমন নিলামই, মাইনাস এখানে 2y1 তো নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে এক্স ওয়াই, দুইটার মধ্যে একটা তো চলে গেছে, একটা আছে, আর এখানে 2y1 তো গেছে, তাহলে কি থাকবে এ স্কোয়ার ওয়াই আছে ইজ ইকুয়াল টু 0। এখন দেখো ভাইয়া, এটা আমাদের 2 ধরছি, এটা আমাদের কি 3 নাম্বার, তাহলে আমি এখন 3-এর উভয় পক্ষে ডি টু দি পাওয়ার, আমাদের যেহেতু 2 চলে আসছে, তাহলে আমি এখন কি করব, 3-এর উভয় পাশে ডি টু দি পাওয়ার n প্রয়োগ করে পাই। তাহলে দেখি কি হবে, অতএব ডি টু দি পাওয়ার n 1 মাইনাস এক্স স্কোয়ার y2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস ডি টু দি পাওয়ার n এক্স y1 মাইনাস ডি টু দি পাওয়ার n এ স্কোয়ার y ইজ ইকুয়াল কি 0। তাহলে আমরা কি জানি ভাইয়া, ডি টু দি পাওয়ার n যখন প্রয়োগ করব অবশ্যই ওয়াইটাকে আমি ইউ ধরবো, এবং এক্সের যে রাশিটা আছে সেটাকে আমি কি ভি ধরবো। তাহলে এখানে কি হবে, তাহলে n সংখ্যকবার অন্তরীকরণ করলে কি হবে, যোগ হয়ে যাবে ওয়াই n প্লাস 2,
আর এখানে যা আছে স্থির 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির প্লাস NC1 এবং এখান থেকে যে n+2 আছে এখান থেকে আমি একটা বিয়োগ করব, তাহলে yn+1 একটা 2 থেকে একটা বাদ দিলে কত হবে 1 থাকে। এখন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো দেখি ভাইয়া, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে করলে কত হবে -2x। ওকে, প্লাস সূত্রে প্লাস দিলাম। এখন কি হবে ভাইয়া, NC1 হয়েছে তাহলে NC2 এবং yn+1 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হবে yn থাকে। আর -2xকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ভাইয়া, শুধুমাত্র -2 থাকবে, কারণ xকে করলে তো 1 হয়। ঠিক আছে, তাহলে আমার এটার কাজ শেষ, যেহেতু এখানে x ভ্যানিশ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাহলে আমার এর প্রয়োগটা শেষ। এখন এর কাছে চলে আসে, তাহলে এর মাইনাস আছে মাইনাস দিলাম, d⁻n যদি এর উপর প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে y1, তাহলে yn+1 এবং x আছে, x তো থাকেই যাবে, তারপর মাইনাস প্লাস হতো কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস দিলাম। এবং এখানে কি হবে ভাইয়া, তাহলে এখানে NC1 হবে, আর এখান থেকে যে n+1 এখান থেকে কি হবে একটা 1টা বিয়োগ হবে, তাহলে n এবং xকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 হবে। তাহলে যেহেতু আমার এখান থেকে xটা ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এখান থেকে x এর মানে এর প্রয়োগটা শেষ হয়ে গেল। তারপর আমার আরেকটা আছে, তাহলে এর প্রতি যদি আমি প্রয়োগ করি তাহলে কি হবে, মাইনাস দিলাম, মাইনাস a² তো থাকলোই কারণ কনস্ট্যান্ট, আর y এর উপর প্রয়োগ করলে yn = 0। ঠিক আছে, তাহলে আমাদের d⁻n প্রয়োগ করা শেষ। এখন একটু সাজায় গোছায় মেকআপ করব, করলে আমার ম্যাথ প্রবলেম সলভ। ওকে, তাহলে দেখি ভাইয়া, তাহলে দেখি কি করা যায়, একটু দেখি। আমার হলো এইদিকে দেখো, এইদিকে যা আছে তাই ঠিক রাখবো, কারণ এটা কোনো কিছু করা যাবে না, এটা সর্বোচ্চ। তাহলে অতএব আচ্ছা বা চিহ্ন দেই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক রাখলাম, কি আছে yn+2 ঠিক রাখলাম। তাহলে NC1 মানে অবশ্যই আমরা কি জানি, NC1 মানে n হয়, এবং এখানে -2x ছিল, তাহলে মাইনাসটা সামনে যে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -2nx। আচ্ছা, -2nx yn+1। এখানে কি হবে NC2 মানে হলো এখানে মাইনাসটা আছে, মাইনাসটা সামনে, তাহলে কি হবে মাইনাস হবে। আচ্ছা, মাইনাস NC2 মানে n × n-1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তো মাইনাসটা আমি পার করি তাহলে 2 থাকে, তাহলে 2yn ক্লিয়ার। আর এদিকে যা আছে তাই ঠিক রাখবো, মাইনাস কি yn+1 × x মাইনাস NC1 মানে n হয়, তাহলে yn মাইনাস a² yn = 0। এখন একটু সাজায় গোছায় নেই, দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 ঠিক রাখলাম। এখানে কি ভাইয়া yn+1 আর কোথাও আছে নাই, তাহলে y এখানে সাথে x আছে, তাহলে এখানে x আছে, তাহলে x yn+1 কমন নিব, এবং এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, একটা মাইনাস যদি আমি কমন নেই মাইনাস, তাহলে আমার কি থাকে ভাইয়া 2n+1 থাকে, আর x yn+1 হয়ে যায় মানে থেকে যায়। তাহলে আমার এটা এবং এটার মানে হিসাব ক্লিয়ার। এখন আসছে এইটা, এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, আর এই 2 উঠে যায়, তাহলে এখানে এটা থাকে, তাহলে এখানে yn এখানে yn এখানে yn, তাহলে আমি সবগুলো থেকে যদি yn কমন নেই তাহলে আমার কি আসে, তাহলে এখানে যদি nটা গুণ করে দেয়, দেখি এখানে আমি যদি একটা একটু জটিল একটু বুঝাই দেই, তাহলে আমার এই যে এই 2 আর এই 2 উঠে গেল, এটা যেটা গুণ করব এটা দিয়ে এটা গুণ করব, এবং মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে আমার এখানে কি হবে মাইনাস n × n-1 এরকম আছে, তাই না। এখানে কি আছে yn আছে, এবং এখানে কি আছে আর কি থাকলো মাইনাস n × yn আছে, মাইনাস কি আছে a² yn = 0 আছে।
অতএব আমি এখন লিখতে পারি, কি লিখতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখান থেকে মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1। আর এখান থেকে যদি আমি ওয়াই এনটা কমন নেই তাহলে দেখো দেখি ভাই, এটা যদি গুণ করে দাও তাহলে কি হবে, মাইনাস এন স্কোয়ার প্লাস এন হবে। তাহলে এখানে যদি আমি সবগুলো থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলাম, তাহলে আমার থাকে কি এন স্কোয়ার মাইনাস এন কী বলে প্লাস এন মাইনাস 1, আচ্ছা মানে মাইনাস এন, আর এখানে কি থাকলো এন, আচ্ছা এখানে এন থাকে এন, আর এখানে থাকে কি ভাইয়া প্লাস এ স্কোয়ার থাকে ইন্টু কী হবে ওয়াই এন হবে ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, এই যে মাইনাস এন আর প্লাস এন উঠে যাবে, এটা যদি আমি একবারে লিখতাম তাহলে হয়ে যেত। আর একটা লাইন করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, অতএব কি, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1। আর এগুলা কী হবে, মাইনাস তো থাকবেই, তাহলে এখানে এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণিত। দেখো দেখি এটা আছে কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল 0। তাহলে ভাইয়া দেখো আমরা দেখতে দেখে 3টা ম্যাথ প্রবলেম সলভ করলাম, তোমাদের বোঝায় করলাম, দেখে একটু সময় লাগলো, কিন্তু তোমরা যখন একা একা করবা তখন এত সময় লাগবে না। তাহলে তোমরা শুধু টেকনিকটা মনে রাখবা, কখন আমি লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব, আর লিবনিজের উপপাদ্যটা আমি কীভাবে প্রয়োগ করব, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, সবগুলো ভাইয়া ভাঙা বুঝাই দিছি। যদি কোনো প্রবলেম হয় তবুও তোমরা কমেন্ট করবা, আর আশা করি প্রবলেম হওয়ার কথা না, কারণ সব এখানে বেসিক ক্লিয়ার করা হয়েছে। আর আশা করি তোমরা এই যে ডিফারেন্সিয়েশনগুলো যেগুলো আছে ln x, তারপর সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এগুলো একটু কী করবা দেখে নিবা বা এগুলো একটু শিখে নিবা। আর আমি তো করাই দিচ্ছি সাইটে পাশে, এবং আলাদা করে ভিডিও দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে 3টা হয়েছে, পরে ভিডিওতে আর 3টা ম্যাথ প্রবলেম সলভ করব, এভাবে পার্ট আকারে আমাদের আসতে থাকবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।